আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতে সরলতা এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা গাফিরের 39 নম্বর আয়াত থেকে। সরলত হলো, হে আমার কওম, এই দুনিয়ার জীবন কেবল ক্ষণকালের ভোগ, আর নিশ্চয়ই আখিরাত হলো স্থায়ী আবাস। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। গ্রামার ক্লাস আছে এবং ধারাবাহিক কোরআন ক্লাস আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। আর যারা আপনারা আমাদের বিশ্বজ্ঞ কোরআন নিতে চান এবং আমাদের জুম ক্লাসে জয়েন করতে চান, তাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেগুলো আপনারা ফিল আপ করুন। জি, চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, লক্ষ্য করুন এখানে ইয়া কওমি, ইয়া কওমি, হে আমার কওম, হে আমার জাতির লোকেরা, ও মাই পিপল। ইন্না মা, ইন্না মানে নিশ্চয়ই, মা মানে যা কিছু। এটা ইন্নামা একসাথে হয়ে একটা গ্রুপ ওয়ার্ড হয়েছে, এজন্য অর্থটাও চেঞ্জ হয়ে গেছে। ইন্নামা মানে কেবলই বা বস্তুতপক্ষে অথবা প্রকৃতপক্ষে অথবা ইনফ্যাক্ট ওয়ানলি এর অর্থে ব্যবহার করা হয়। হাজিহি, হাজা এর ফেমিনিন জেন্ডার হলো হাজিহি। হাজিহি কেন হলো? হায়া, হায়াতুদ দুনিয়া। এই হায়াতুদ দুনিয়া, হায়াত, এটা যেহেতু ফেমিনিন জেন্ডার, এই নাউনটা, এই জন্য এর সাথে এই যে হাজিহি, এটাও ফেমিনিন জেন্ডার হয়ে গেছে। হ্যাঁ, ক্লিয়ার? তো এই জীবন কিসের দুনিয়া? দুনিয়ার জীবন। আমরা যে দুনিয়ার জীবনটা ভোগ করতেছি, আমাদের জন্ম হয়েছে, এখন মৃত্যুর জন্য আমরা অপেক্ষা করতেছি সবাই। আল্লাহ বলছেন যে আল্লাজি খলাকাল মাওতা, আল্লাহ ও হায়া, আল্লাহ মৃত্যু এবং জীবন দিয়েছেন লিয়াবলু, যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন। আইয়ুকুম আহসানু, কে আমালা, আমলের দিক থেকে কে উত্তম। এই হলো কি আমাদের দুনিয়ার জীবন। আর সেই ব্যক্তি বলতেছে যে এই দুনিয়ার জীবনটা হলো মাতাউন, মানে ভোগ, ক্ষণকালের ভোগ, অল্প কয়েকদিনের, বেশি দিন না। এই 60, 70, 80, 90 বছর, 100 বছর ম্যাক্সিমাম। এরপর এরপর তো শত শত, হাজার হাজার বছর আমাদেরকে কবর জগতে থাকতে হতে পারে, কিয়ামত। তো এই জন্যই সেই যে ব্যক্তি, আপনারা জানেন যে ফেরাউনের বংশের, সেই কিপ্তি বংশের যে ব্যক্তি ইমানদার ব্যক্তি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ওলামায়ে কেরামরা বলে থাকেন যে তাফসিরে, যে সেই ব্যক্তি ছিলেন আর কি আপনার ফেরাউনের চাচাতো ভাই, ইমানদার, ইমান এনেছিলেন। আল্লাহ তার কথাগুলো পছন্দ করেছেন আর কোরআনে সব সুন্দর করে কোট করে দিয়েছেন আমাদেরকে, আমাদের জন্য শিক্ষা গ্রহণ করার জন্য। যে এই দুনিয়ার জীবনটা হলো ভাই ক্ষণকালের ভোগ, অতএব আসেন এই ক্ষণকালের ভোগকে উপেক্ষা করে আমরা যেন স্থায়ী যে আবাস, যেখানে আমাদের স্থায়ী থাকতে হবে, সেই জায়গার জন্য আমরা কাজ করি। জি, আশা করি বুঝতে পেরেছেন প্রিয় মাদাম। এবার কি বলছেন উনি? ওয়া ইন্না, ও মানে আর, ইন্না মানে নিশ্চয়ই, আল আখিরাতা, আখিরাত। আখিরাত হলো আমাদের পরবর্তী জীবনটা। সে আখিরাত হিয়া মানে হলো দারু, দার মানে আবাস, হোম। কিসের? করার, স্থায়ী, স্থায়ী সেটেলমেন্ট। আল্লাহু আকবার। এক আখিরাতের জীবনটাই হলো স্থায়ী আবাস। এই কথাটা সেই মুমিন ব্যক্তি বলেছিলেন। আল্লাহ হুবহু তার কথাগুলো কোরআনে লাইন বাই লাইন আমাদেরকে কোট করে শোনাচ্ছেন। প্রিয় মোহতারাম, আপনারা জানেন যে এভাবে কোরআনে আমরা অনেক উপদেশ বলি পাই,
যেমন সূরা লোকমানেও আপনারা দেখবেন, লোকমান আলাইহিস সালাম কিন্তু কোনো নবী বা রাসূল ছিলেন না, উনি একজন ধার্মিক জ্ঞানী ব্যক্তি ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কর্মকাণ্ড পছন্দ করে আল্লাহ তার নামে বাই নেমে একটা সূরা নাজিল করেছেন। উনি তার ছেলেকে যেভাবে নসিহত করেছেন, সেই নসিহতের কথাগুলো সুন্দর কোট করে দিয়েছেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বুঝতে পেরেছেন? হে আমার সন্তান, খবরদার খবরদার আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। বাবা পিতাকে যেভাবে পিতা সন্তানকে ছেলেকে যেভাবে নসিহত করেছেন, আর সেই নসিহতের কথাগুলো আল্লাহ পছন্দ করে আবার আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন নবী রাসূলদের উক্তি এবং জ্ঞানী ব্যক্তি তথা মুমিন ব্যক্তিদের উক্তিগুলো কোরআনে দিয়েছেন, যাতে করে আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করি। ভাই আসুন, কোরআন হলো গিয়ে আমাদের শিক্ষা গ্রহণ করার জন্য একটা উত্তম মাধ্যম। আল্লাহ আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করুন। এজন্যই তো আল্লাহ বলছেন, আফালা তাতাবাদ্দালুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কোরআন নিয়ে কি একটু চিন্তা গবেষণা করবা না, নাকি তোমাদের অন্তরে তালাবদ্ধ হয়েছে? আল্লাহু আকবার। জি, এরপরে আছে দেখুন বিমতাম, কেউ পাপ কাজ করলে তাকে শুধু পাপের সমান প্রতিদান দেয়া হবে। আর যে পুরুষ অথবা নারী মুমিন হয়ে সৎ কাজ করবে, তবে তারা জান্নাতে প্রবেশ করবে, সেখানে তাদেরকে অগণিত রিজিক দেয়া হবে। সুবহানাল্লাহ। জি, মান মান মানি কে যে বা যারা তারা বা যে কেউ, হুইবার আমিলা আমল করবে, আমল করবে কাজ করবে, কি করলে? সাইয়্যাত খারাপ কাজ, অন্যায় কাজ, পাপ কাজ, এভিল কাজ করবে। ফালা তবে না, ফা মানি তবে, লা মানি না, দেন নট, ইউজঝা মানে তাকে প্রতিদান দেওয়া হবে। জাজা ইয়াজ্জি এটা পেসিভ ভয়েস হয়ে ইউজঝা হয়ে গেল। আপনারা যারা আমার পেসিভ ভয়েস বুঝতেছে না, তারা আমাদের এই ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টে এক্সক্লুসিভ আরবিক গ্রামার নামে আছে, সেখানে আপনার পেসিভ ভয়েসের ভিডিও আছে, সেটা দেখবেন। ইউজঝা তাকে প্রতিদান দেওয়া হবে না, নেগেটিভ কিন্তু, তাকে প্রতিদান দেওয়া হবে না, ইল্লা ব্যতীত, মিসলাহা তার পাপের অনুরূপ, পাপের সমপরিমাণ যাকে বলা হয়, তার পাপের সমপরিমাণ ছাড়া তাকে প্রতিদান দেওয়া হবে না। অর্থাৎ তাকেই শুধু তার পাপের সমপরিমাণ প্রতিদান দেওয়া হবে। বুঝতে পেরেছেন ভাই? নেগেটিভ নেগেটিভ পজিটিভ, এগুলা ইংরেজিতে বলি আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আর আরবিতে এভাবে লা দিয়ে আসবে, পরে একটা ইল্লা আসবে, অথবা ইন দিয়ে আসবে, অথবা ইল্লা আসবে, অথবা মা দিয়ে শুরু হবে, ইল্লা আসবে। এটা আসলে মনে করতে হবে যে এটা নেগেটিভ নেগেটিভ হয়েছে, অর্থটা হবে পজিটিভ। অর্থাৎ কেউ পাপ কাজ করলে তাকে শুধু তাকে সেই পাপের সম প্রতিদান দেওয়া হবে, এটাই আল্লাহ বলছেন। যাই হোক, মতো এখানে দেখেন একটা ফেলো হার পেয়েছি, আমিলা আমল করা, আমিলা আমল করা, সামিয়া গ্রুপ থেকে আসছে মনে হয়, আপনারা হয়তো বুঝতে পারছেন। জি, এই প্রথমে আল্লাহ বলছেন ওমান, ওমানে আর মান মানে যে কে, হইবার আমিলা আমল করবে সলিহান সৎ কাজ, ভালো কাজ। ভাই আমল সৎ, সৎ আমল বলতে আমি অনেকবার বলেছি যে সৎ আমল হলো এটাই যে কাজটা আল্লাহ করতে বলেছেন সেটা পালন করা, আর যে কাজটা আল্লাহ নিষেধ করেছেন তার থেকে বিরত রাখা, এর নাম হলো আমলে সলে। মিন জাকারিন, হোক সে হতে, জাকারিন মানে পুরুষ, আও অথবা উংসা নারী, নারী হোক অথবা পুরুষ হোক, সে যদি সৎ কাজ করে, তবে কিন্তু আমার কন্ডিশন আছে। নারী পুরুষ তো ভাই, যেমন মাদার তেরেসা নারী, উনি তো অনেক সৎ কাজ করেছেন, কাজ হবে তো ওনার? হবে না। এছাড়াও দেখবেন যে পৃথিবীতে অনেক ধনাঢ্য ব্যক্তিরা কোটি 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 টাকা তারা চ্যারিটি করেন, দান করেন, এই আমল যে সৎ কাজ করেন, তাতে কি কাজ হবে? জি না। হ্যাঁ, তবে কন্ডিশন হলো ওয়াহুয়া মুমিনুন, এবং তাকে মুমিন হতে হবে। পুরুষ অথবা নারী মুমিন হয়ে যে সৎ কাজ করবে, কন্ডিশন হলো মুমিন হতে হবে, তারপর সৎ কাজ।
আপনাদের কাছে অনেক আগে বলেছিলাম যে আপনি একটা কাগজের ভিতরে লেখেন, অনেকগুলো শূন্য 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 দেন। আপনি যদি 100 শূন্যও লেখেন বা 10টা শূন্যও লেখেন, সেই শূন্যের কোনো দাম নেই। যদি শূন্যের সামনে যদি মিনিমাম একটা 1 লিখতে পারেন, তাহলে সেই শূন্যগুলোর দাম হয়ে যাবে। আর সেই একটাই হলো গিয়া মুমিন। ঈমান আনতে হবে, তারপরে একটার পর একটা সৎ কাজ করতে থাকবে, প্রত্যেকটা সৎ কাজের আল্লাহ কাউন্ট হবে। এটা আসল কথা। কিন্তু সত্যিকার মুমিন হতে হবে, দৃঢ় বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস কি? আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস, এই কোরআনের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের পিছে বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। আর এই বিশ্বাসের ভিত্তি করে আপনাকে আমল করতে হবে, কাজ করতে হবে। এর নাম হলো গিয়া ঈমান। জি, আশা করি বুঝতে পেরেছেন। এখানে হুয়াটা হলো গিয়ে ডিটাচড প্রনাউন, আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তো, হুয়া মানে সে বা তিনি। হ্যাঁ, জি। এরপর দেখুন প্রিয় আল্লাহ বলছেন ফাউলাইকা, ফা মানে তাহলে বা তবে, উলাইকা উহারাই তারা, ইয়াদখুলুনা, দাখালা ইয়াদখুলু, তারা প্রবেশ করবে। ইয়া আছে, ভার্ব আছে, উনা আছে। এই কাজটা যদি করতে পারে সত্যিকার অর্থে পুরুষ অথবা নারী, ঈমান এর সাথে সাথে সৎ আমল করতে পারে, আল্লাহ বলছে তারাই প্রবেশ করবে জান্নাতা, জান্নাতে, প্যারাডাইস। আল্লাহ যে জান্নাত তৈরি করে রেখেছেন, অনন্ত শান্তি, শান্তি প্রশান্তি, সেই প্রশান্তির জায়গায় তারাই প্রবেশ করবে যারা দুনিয়াতে পরিপূর্ণভাবে ঈমান আনবে এবং সৎ আমল করবে। আর ঈমান আনা এবং সৎ আমল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে ফাসসালা মানে খুলে 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 বর্ণনা করেছেন, যাতে করে এই কোরআন মানুষ পড়ে বুঝে এবং সেই অনুযায়ী আমল করে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন আমিন। এরপর দেখুন আল্লাহ বলেন যে শুধুমাত্র জান্নাতে প্রবেশ করেই আল্লাহ ক্ষান্ত হবেন না। জান্নাতে প্রবেশ তো করলো জান্নাতীরা, এবার কি হবে? আল্লাহ বলছেন ইউরঝাকু, রজাকা থেকে আসছে। রাজাকা ইয়ার ঝুকু হবে, কিন্তু ইউরঝাকু হলো এটা প্যাসিভ ভয়েস, যে তাদেরকে দেয়া হবে, দে উইল বি গিভেন কি প্রভিশন, রিজিক দেওয়া হবে, তাদেরকে রিজিক দেওয়া হবে। এখানে খাবে কি তারা, কিভাবে চলবে, কি করবে না করবে, সেই জান্নাতে ফিহা, ফি মানে মধ্যে, হিয়া হা মানে ওইটা, মানে ওই জান্নাতে কেমন রিজিক দেওয়া হবে? বি গয়র, বি গয়র, বি মানে দ্বারা দিয়ে করছি, গয়র মানে ব্যতীত, অর্থাৎ অগণিত, উইথ আউট, হিসাব, হিসাব সারা, অর্থাৎ হিসাব সারা তাদেরকে রিজিক দেওয়া হবে। সুবহানাল্লাহ। কি খাবা, কি নিবা, কি পরবা, কি করবা, এর কোনো হিসাব নেই সেই জান্নাতে। দুনিয়াতে ভাই অনেকের, কারো টাকা আছে, কোটি টাকা আছে, 5 কোটি 10 কোটি আছে, শত কোটি আছে, হাজার কোটি আছে, লক্ষ কোটি আছে, কিন্তু এটা একটা হিসাব আছে। তা সে লক্ষ কোটি টাকার মালিক, ধরে নিলাম সে লক্ষ কোটি টাকার মালিক। দুনিয়াতে বা দেশে টাকা রাখে না, টাকা রিস্ক সুইস ব্যাংকে নিয়ে রাখে, বিদেশে ব্যাংকে নিয়ে রাখে, এটা একটা সংখ্যা আছে। কিন্তু জান্নাতে তাকে যেই রিজিক দেওয়া হবে, সেই রিজিকের কোনো হিসাব নেই, বেহিসাবি রিজিক দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ এইভাবে আমাদেরকে তার দ্বীনের প্রতি সঠিকভাবে চলার জন্য উদ্বুদ্ধ করতেছেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর এই কথাগুলো বুঝে বুঝে দ্বীনের পথে আমৃত্যু এই কোরআনের সাথে যারা লেগে থাকতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ভাই, আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি, আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধু, আজকে যে কয়েকটা ফেল ব্যবহার পেয়েছি লক্ষ্য করুন, ভেরি ইজি। আপনারা অনেকেই জানেন যে আমিলা মানে আমল করা, আমিলা সে আমল করেছে বা কাজ করেছে, এটা হলো গিয়া ক্রিয়ার 1 নম্বর পর 3 নম্বর দল থেকে আসে, সামিয়া গ্রুপ থেকে। সামিয়া সে শুনেছে, তার আমিলা সে আমল করেছে, ক্লিয়ার। এটা হলো জাজা থেকে, জাজা ইয়াজি, কিন্তু হয়ে গেল ইউজা, কেন? পেসিভ ভয়েস, পেসিভ ভয়েসের নিয়ম হলো প্রথমে পেশ হয়। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, এখানে
এটা ভার্ব ফর্ম, সেটা ইয়াদখুলুনা, তারা প্রবেশ করবে। ইয়া আছে, ভার্ব আছে, উনা আছে, দেখছেন? আদখুলু আমি প্রবেশ করব, তাদখুলু তুমি করবে, ইয়াদখুলু সে করবে, নাদখুলু আমরা করব, তাদখুলুনা তোমরা করবে, আর ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে। ফাউলাইকা তারা প্রবেশ করবে আল জান্নাতা জান্নাতে। ক্রিয়ার কত নম্বর ফর্ম? 1 নম্বর ফর্ম। কত নম্বর দল? 1 নম্বর দল, নাসারা গ্রুপ থেকে। নাসারা যদি ইয়াং শুরু হয় তাহলে দাখালা ইয়াদখুলু। ক্লিয়ার? জি। এই স্লাইডটা লক্ষ্য করুন প্রিয় মোহতারাম, এখানেও একটু খেয়াল করেন, ইউরুঝাকু এটাও কিন্তু আমাদের 1 নম্বর ফর্ম 1 নম্বর দল থেকে যদিও আসছে, কিন্তু এটা রূপটা একটু ভিন্ন হয়ে গেছে। যেমন রজাকা ইয়ারো ঝুকু হওয়ার কথা ছিল, কিন্তু ইউর ঝাকু হয়েছে, এটা পেসিভ ভয়েসের কারণে। পেসিভ ভয়েসের নিয়মটা হলো গিয়ে বর্তমানকালে জের জবর পেশ যাই থাকুক না কেন, প্রথমটা হবে পেশ, শেষের অক্ষর পূর্বের অক্ষরটা হয় জবর। সেই অনুযায়ী নিয়মটা হয়ে গেছে। জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।